আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা সহজ রেসিপি। এই মাছগুলো অত দামি না, সবাই খেতে পারে। সবার জন্য কেনাটা অনেক সহজলভ্য। আর আজকে এই পাঙ্গাস মাছ দিয়ে করব বোনা, অনেকে বলে দো পেঁয়াজা। সো বোনা অথবা দো পেঁয়াজা, এই পাঙ্গাস মাছের রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। তারপরে আমি লবণ দিয়ে পাঙ্গাস মাছটাকে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিলাম। এতে কি হয়, আপনার পাঙ্গাস মাছের যে গন্ধটা থাকে, যদি গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে। আর সমুদ্রের পাঙ্গাস মাছ হলে তো কোনো কথাই নেই, গন্ধ অতটা থাকেই না। এরপরে পাঙ্গাস মাছের উপরে আমি একটু হলুদ দিলাম, লবণ দিয়ে একটার সাথে একটা ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি, যাতে পাঙ্গাস মাছের গায়ে হলুদটা লেগে যায় সুন্দর করে। এরপরে আমি পাঙ্গাস মাছগুলো ভালো করে বেজে নিব। আর এই ফ্রাইটা অত বেশি হার্ড করব না, মানে বেশি ভাজবো না আর কি। তো আমি একটা প্যান দিয়ে দিচ্ছি চুলায়। আমার প্যানটা অনেক পুরনো, আপনাদের দেখি কেমন জানি লাগছে না। এই প্যানটা না অনেক ভালো, মাছ কোনো নিচে লেগে যায় না। এই জন্য আমার এই প্যানটা ব্যবহার করতে অনেক ভালো লাগে। গৃহিণীদের তো পুরানো একটা দুইটা প্যান পাতিল এগুলো থাকে, কড়াই, যেহেতু সবকিছু লাগে, নতুন পুরনো মিলিয়ে তো সবার রান্নাঘরটা, গৃহিণীদের রান্নাঘরটা আর কি। তো আমি মাছগুলা অলরেডি চুলায় দিয়ে দিছি। এরপরে এগুলো ভালো করে ভাজবো। আমার মাছ ভাজা অলরেডি শুরু হয়ে গেছে। এখন মাছগুলা ভাজার পরে আমি এদিকে আবার পেঁয়াজ, টমেটো এগুলা কাটাকাটি করে নেব। আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমার ফ্রিজে প্রয়োজন করা আছে, ওইখান থেকেই দিয়ে দিব। এই যে আমার মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিব একটা প্লেটে বা বাটিতে। আপনারা যে যার মতোই করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করে নিতে পারেন। এই যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যে তেলে আমি মাছ ভাজলাম ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভারতি আর তেল দিব না। পাঙ্গাস মাছে তো এমনিতেও তেল থাকে, এই জন্য আর বেশি তেল দেওয়া লাগে না। অবশ্য বোনার মধ্যে একটু তেল হলে ভালো লাগে না। তো আমার পাঙ্গাস মাছে তেল আছে, এই জন্য আমি একটু ওই যে তেলটা ভাজলাম ওই তেলটাই ব্যবহার করলাম। এখন পেঁয়াজগুলো ভাজার পরে আমি ওইখানে দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। একটু হলুদের গুঁড়ো দেওয়ার পরে কয়েকটা দিয়ে দিলাম টমেটো কুচি। সবকিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়ানাড়ি পর্বটা শেষ হয়ে গেলে দিয়ে দিব অল্প একটু পরিমাণে পানি। কারণ পানিটা দিলাম এই জন্য, পানিতে আমি একটু মরিচের গুঁড়ো ব্যবহার করব, একটু লাল লাল করব, ঝাল ঝাল করব। কারণ হলো পাঙ্গাস মাছে একটু ঝাল হলে ভালো লাগে। এখন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ লবণ। আবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন ভালো করে আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ হলে এইখানে পাতুরিটার যেই কষানোর পানিটা আছে ওইখানে যখন তেল চিকচিক করবে, পানিটা কমে ভালো করে মশলাটা যখন কষবে, তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আর এগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিব আমার ভাজা মাছগুলো, মানে মাছের পিসগুলো। রান্না বান্না প্রতিটা গৃহিণীর আনন্দের সাথে করতে হয়, কারণ আনন্দের সাথে রান্না বান্নাটা না করিলে মজাই লাগে না, আর কেমন জানি বোরিং লাগে। তাই রান্না বান্নাটা প্রত্যেক মেয়েদেরকে আনন্দ নিয়ে করতে হয়। আনন্দ নিয়ে রান্না বান্না করলে মনটাও ভালো থাকে, রান্নাটাও ভালো হয়। এখন আমি যে মশলাটা কষলো ওই পেঁয়াজ মশলার কষানোর মধ্যে মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি হাফ কাপ দিলাম, দেখলাম যে আরেকটু পানি লাগবে, তাই আরেকটু পানি দিয়ে দিলাম। মাছটা তো ভাজা, তার উপরে মশলাটাও কষা, তাহলে রান্না আর বেশি করতে হবে না, মানে সিদ্ধ আর বেশি করতে হবে না। কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করার পরে
এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা, উপর দিয়ে ছিটিয়ে দিব যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এমনিতে তো যে কোনো মাছের ভুনা বা দোপায় যা অনেক মজা লাগে, আমার কাছে তো বেশ লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই মাছ ভুনাটা, পাঙ্গাস মাছ ভুনাটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে উৎসাহিত করবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। আর আমার যদি কথাতে কোনো কাজে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমাই তো মহত্বের গুণ। আর কেউ যদি মন থেকে এই বোনটাকে ভালোবেসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে অলরেডি আমার ঝোলটা শুকিয়ে মাছটা সিদ্ধ হয়ে গেছে। আর ওই যে বললাম ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এই ধনিয়া পাতাটা আমার প্রয়োজন করা ছিল, এজন্য ওইখান থেকে দিয়ে দিলাম। আর মাছ ভুনার এই গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে, দেখুন না সবাই কি যে লোভনীয় হয়েছে। আপনারা এভাবে মাছ ভুনা করে খাবেন, অসম্ভব মজা লাগবে। তাহলে পাঙ্গাস মাছ যে খাচ্ছেন এটা বোঝাই যাবে না। একটা টিপস, ঝালটা একটু বাড়িয়ে দিবেন তাহলে আরো মজা লাগবে। বিশেষ করে যারা ঝাল পছন্দ করে তাদের জন্য তো কথাই নেই, তারা অনেক মজা করে খেতে পারবে। এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেলাম, আপনারাও খাওয়া দাওয়া করেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সবার জন্য আরো দোয়া করছি সবাই যেন মজার মজার রান্না করে তার পরিবারকে উপহার দিতে পারে, আর পরিবারের সবাই খেয়ে যেন আপনার প্রশংসা করতে পারে। ট্রাই করবেন সবাই কিন্তু মজা করে রান্না করার জন্য। আর এই মজার রান্না খেয়ে আপনার পরিবার সবসময় খুশি থাকুক, ভালো থাকুক এবং আপনার জন্য দোয়া করুক। আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।